দেখুন ভাইয়া, আজকের রাতে একটু বেশি ঘনিষ্ঠ হওয়ার কথা যদি বলেন। আমার খুব ভয় লাগে। ড্রয়ার থেকে ছোট্ট একটা প্যাকেট বের করে টেবিলে রাখতে যেতেই নববধূ দৃষ্টির এমন কথা শুনে অভি একটু হেসে ফেল। কেমন বাচ্চাদের মতো কথা বলে মেয়েটা। অভি ঘুরে দাঁড়িয়ে নরম গলায় বল, কি বলছো এসব দৃষ্টি? আর স্বামী স্ত্রীর মাঝে তো সবই স্বাভাবিক, তাই না? দৃষ্টি চোখ নিচু করে বলল, তবুও আমি এসব করতে পারবো না। আমার ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, ওসব এখন করতে হবে না, বলে অভি চেয়ার টেনে দৃষ্টির সামনে বসল। দৃষ্টি কিছুটা ইতস্তত করে বলল, তাহলে ওই যে ড্রয়ার থেকে প্যাকেট বের করলেন, ওগুলো কেন? আমি জানি এগুলো কি কাজে লাগে, ভাবি একদিন বলেছিল। অভি হেসে বলল, যেভাবে তোমাকে ভাবি বলেছে, আমাকেও এক বন্ধু মজা করে দিয়েছিল। এর বেশি কিছু না। লাল শাড়িতে লাজুক মুখের দৃষ্টি যেন স্বর্গের কোনো অপ্সরা। তার চোখে এখনো ভয় আর অচেনা এক সংকোচ। গত বছর দুর্ঘটনায় মা বাবা হারানোর পর অভির মা বাবাই দৃষ্টিকে নিজের ঘরে তুলে নিয়েছিলেন, আর আজ তাদের ইচ্ছা পূর্ণ হয়েছে। অভি কিছুদিন হলো একটা বড় কোম্পানিতে চাকরি পেয়েছে। সুদর্শন, শান্ত স্বভাবের এই মানুষটিকে দৃষ্টি মন থেকে শ্রদ্ধা করে, কিন্তু হঠাৎ এত কাছে আসার কথা ভাবতেই বুকের ভেতর অদ্ভুত কাঁপুনি লাগে তার। ঘোমটার নিচে গরমে ও লজ্জায় ঘেমে যাচ্ছে দৃষ্টি। অভি নরম গলায় বলল, গরম লাগছে তো, ঘোমটা সরিয়ে বসো। দৃষ্টি একটু পেছিয়ে গিয়ে বলল, ঘোমটা সরালে পড়ে যদি আপনি আমাকে কাছে টানেন? আমি কিন্তু সব বুঝি। অভি মুচকি হেসে বলল, আরে তুমি যেমন ভয় পাচ্ছ, আমি তেমন কিছু করব না। শুধু স্বাভাবিকভাবে কথা বলবো, একে অপরকে বুঝো। দৃষ্টি চুপ করে রিল। ঘরটা যেন নিস্তব্ধ হয়ে গেল। বাইরের হালকা বাতাসে পর্দা দুলছে, অথচ তাদের দুজনের চোখে অদ্ভুত এক টান, যেন কিছু না বলেও অনেক কিছু বলা হয়ে যাচ্ছে। ঘড়ির কাঁটা রাত 12টার কাছাকাছি। ঘরে হালকা আলো, বাইরে থেকে চাঁদের আলো এসে পড়েছে জানালা দিয়ে। দৃষ্টি চুপচাপ বিছানার একপাশে বসে আছে, ঘোমটা কপাল থেকে খানিকটা নেমে এসেছে। হাতে কাচের চুড়িগুলো মৃদু শব্দ করছে, কিন্তু তার চোখে স্পষ্ট ভয় আর লজ্জা। অভি বিছানার অপর পাশে এসে বসল, কিন্তু খুব কাছে নয়। এভাবে চুপ করে থাকছ কেন? আজ তো আমাদের প্রথম রাত, কথা তো বলো। দৃষ্টি মাথা নিচু করল, জানি না কি বলব, সবকিছু আমার কাছে নতুন। অভি নরম গলায় বলল, নতুন বলেই তো ধীরে ধীরে অভ্যস্ত হয়ে উঠতে হবে। আমি তোমাকে কখনো জোর করব না, কিন্তু তোমাকে বুঝতে চাই। দৃষ্টি একটু অবাক হয়ে তাকাল অভির দিকে। তার চোখে যেন আন্তরিকতার এক আশ্বাস আছে। অভি মুচকি হেসে বলল, জানো, ছোটবেলা থেকেই তুমি অন্যরকম ছিলে আমার চোখে। শান্ত, ভদ্র, আর সবসময় সবার কথা ভাবতে। তোমাকে যখন প্রথম দেখি লাল রঙের ওড়নায়, মনে হয়েছিল যদি তুমি একদিন আমার জীবনের অংশ হও, তবে সেটা হবে আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। দৃষ্টির গাল হালকা লাল হয়ে উঠল। এত কথা আগে বলেননি কেন? বলিনি, কারণ ভয় ছিল। হয়তো তুমি আমার জন্য তৈরি নও। দৃষ্টি এবার মৃদু হেসে বলল, আপনি জানেন, আমি আপনাকে কখনো না বলতাম না, কিন্তু আজ হঠাৎ এত কাছাকাছি আসা, ভয় লাগছে। অভি আস্তে করে তার হাত ধরল। ভয় পাওয়ার কিছু নেই। কাছে আসা মানেই কিছু করে ফেলা নয়। কাছে আসা মানে তোমার চোখের দিকে তাকিয়ে তোমার ভেতরের কথা পড়া, তোমার হাতের উষ্ণতা অনুভব করা। দৃষ্টি অবাক হয়ে দেখল, অভির হাত একদম উষ্ণ, কিন্তু শক্ত করে ধরা নয়, শুধু এক আশ্বাসের মতো। বাইরে হালকা বাতাসে পর্দা দুলছে, আর ঘরের ভেতর নীরবতার মাঝেও এক ধরনের রোমাঞ্চ ছড়িয়ে পড়েছে। দৃষ্টি ধীরে ধীরে স্বস্তি অনুভব করছে। দৃষ্টি, আজ আমরা শুধু কথা বলব। চাইলে তোমার ছোটবেলার গল্প শোনাও, কিংবা আমার প্রথম চাকরির দিনের গল্প শোনো। দৃষ্টি একটু হেসে বলল, আপনি নিশ্চিত কিছুই করবেন না? অভি মজা করে বলল, কিছু করব না বলিনি, বলেছি তোমার অনুমতি ছাড়া কিছু করব না। দৃষ্টি লাজুকভাবে মুখ ফিরিয়ে নিল, কিন্তু ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ঘরের ভেতর যেন এক মিষ্টি খেলা শুরু হয়ে গেল। চোখের চাওয়া, হাসির আড়ালে লুকানো সংকেত, আর এক অদ্ভুত টান, যা তাদের ধীরে ধীরে একে অপরের দিকে নিয়ে যাচ্ছে। বাইরে মাঝরাতের নীরবতা। দূরে কোথাও কুকুরের ডাক শোনা যাচ্ছে, আর মাঝে মাঝে রাস্তার বাতির নিচে পতঙ্গ উড়ছে। ঘরের ভেতর দৃষ্টি ও অভি এখনও পাশাপাশি বসে আছে, কিন্তু এখন তাদের মধ্যে দূরত্ব আগের চেয়ে কম। অভি আস্তে করে বলল, দৃষ্টি, তোমার চোখের দিকে তাকালে মনে হয় তুমি হাজার কথা লুকিয়ে রেখেছ। দৃষ্টি লাজুকভাবে বলল, সব কথা মুখে বলা যায় না, কিছু কথা চোখেই বলা ভালো। অভি মুচকি হাসল, তাহলে আজ শুধু চোখ দিয়ে কথা বলি। দৃষ্টি এক মুহূর্তের জন্য অভির চোখের দিকে তাকাল, তারপর তাড়াতাড়ি মুখ ফিরিয়ে নিল। না, থাক, তাতে আপনি আবার কিছু ভেবে বসবেন। কিছু ভাবলে কি দোষ হবে? অভির গলায় মজার সুর, কিন্তু চোখে ছিল গভীর আন্তরিকতা। দৃষ্টি এবার হালকা হেসে ফেল, দোষ না হলেও আমি এখনো প্রস্তুত নেই। অভি ধীরে ধীরে তার কাছে এগিয়ে এল, কিন্তু কোনো তাড়াহুড়ো নেই। প্রস্তুত না হলে আমরা অপেক্ষা করব, তবে তোমার ভয়টা দূর করতে পারি,
যদি তুমি অনুমতি দাও। দৃষ্টি অবাক হয়ে তাকাল। ভয় দূর করবেন কিভাবে? অভি নরম গলায় বলল, তোমার হাতটা ধরব, ঠিক আগের মতো। আর কিছু না। দৃষ্টি কিছুক্ষণ ভেবে মাথা নাড়ল। অভি তার হাত ধরল, আঙুলের ফাঁকে আঙুল জড়িয়ে দিল। সেই স্পর্শে দৃষ্টি শরীরের ভেতর হালকা শিহরণ টের পেল। দেখো, এটা তো কষ্টের কিছু নয়, তাই না? অভি বলল। দৃষ্টি চুপ করে রইল, কিন্তু তার ঠোঁটের কোণে আবারও লাজুক হাসি ফুটে উঠল। হঠাৎ বাইরে হালকা বৃষ্টি শুরু হল। জানালা দিয়ে ঠান্ডা বাতাস এসে ঘরে লাগল। অভি উঠে গিয়ে জানালার পাশে দাঁড়াল। এসো, বাইরে দেখো, কত সুন্দর লাগছে। দৃষ্টি ধীরে ধীরে উঠে এসে জানালার পাশে দাঁড়াল। বাইরে অন্ধকার, আকাশে বিদ্যুতের ঝলকানি, গায়ে বৃষ্টির হালকা ফোঁটা লাগতেই দৃষ্টি কেঁপে উঠল। অভি মুচকি হেসে তার কাঁধে হালকা হাত রাখল। ভয় পেও না, আমি আছি। দৃষ্টি চুপ করে দাঁড়িয়ে থাকল, কিন্তু বুকের ভেতর অদ্ভুত এক উষ্ণতা অনুভব করল। এই মুহূর্তে যেন ভয় আর লজ্জা মিলেমিশে এক নতুন অনুভূতি জন্ম দিচ্ছে, যা তাদের ধীরে ধীরে একে অপরের খুব কাছে টেনে আনছে। বৃষ্টি তখন আরও জোরে পড়ছে। জানালার কাছে ফোঁটা জমে যাচ্ছে। মাঝে মাঝে বিদ্যুতের আলোয় বাইরে ঝাপসা শহর দেখা যায়। দৃষ্টি জানালার ফাঁক দিয়ে বৃষ্টির গন্ধ টেনে নিচ্ছে, কিন্তু বুকের ভেতর ধুকপুকানি এখন বৃষ্টির শব্দের চেয়েও জোরে শোনা যাচ্ছে। অভি একটু পাশ ঘেঁষে দাঁড়াল। তার গায়ের উষ্ণতা দৃষ্টির কাঁধে এসে লাগতেই দৃষ্টি থমকে গেল। ঠান্ডা লাগছে? অভির কণ্ঠে ছিল মোলায়েম সুর। না, মানে। দৃষ্টি কথাটা শেষ করতে পারল না। অভি ধীরে ধীরে তার ওড়নার একপাশ কাঁধে টেনে দিল, যেন ঠান্ডা বাতাস থেকে আড়াল করে দিচ্ছে। দৃষ্টি অবাক হয়ে তাকাল। চোখে কোনো দুষ্টুমি নেই, শুধু এক ধরনের কোমল যত্ন। দৃষ্টি, অভি আসতে বলল, তোমাকে ভয় পাইয়ে দিতে চাই না, কিন্তু তোমার এই লাজুকতা, জানো, এটা আমার কাছে সবচেয়ে সুন্দর জিনিস। দৃষ্টি চোখ নামিয়ে নিল। তার আঙুলগুলো কাচের ধারে হালকা নকশা কাটছে, কিন্তু মনটা যেন কোথাও হারিয়ে গেছে। হঠাৎ বাইরে বজ্রপাত হল। দৃষ্টি হালকা চমকে অভির দিকে আরও সরে এল। অভি সেই সুযোগে তার দুই হাত নিজের হাতে নিল। দেখো, আমি বলেছিলাম না, ভয় পেও না, আমি আছি। দৃষ্টি এবার চোখ তুল। তাদের চোখ দুটো এক মুহূর্তের জন্য আটকে গেল। বাইরে বৃষ্টি, ভেতরে সেই নীরবতার মাঝে শ্বাসের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। অভি মৃদু হেসে বলল, যদি বলি এই মুহূর্তটা যেন থেমে যায়, শুধু আমরা দুজন থাকি, বাকি সব হারিয়ে যাক, তুমি কি রাজি হবে? দৃষ্টি কিছু বলল না, শুধু চোখে এক অদ্ভুত সম্মতি ফুটে উঠল। বৃষ্টি তখন আরও জোরে নামছে, কিন্তু ঘরের ভেতর যেন সময় ধীরে ধীরে গা হয়ে আসছে, যেখানে ভয় আর লজ্জা মিলেমিশে জন্ম দিচ্ছে এক মিষ্টি, গভীর রোমাঞ্চের দিকে। বৃষ্টির শব্দ যেন আরও ঘন হয়ে এসেছে। জানালার কাছে জলের ফোঁটা টুপটাপ গড়িয়ে পড়ছে। মাঝে মাঝে বজ্রপাতের আলো এসে ঘরের ভেতরকে এক মুহূর্তের জন্য আলোকিত করে দিচ্ছে। দৃষ্টি এখন অভির খুব কাছেই দাঁড়িয়ে। আগে যে ভয়টা ছিল, তা যেন একটু একটু করে মিলিয়ে যাচ্ছে। তার জায়গা নিচ্ছে এক অচেনা টান, যা তাকে না চাইলেও অভির দিকে টেনে নিচ্ছে। অভি নরম গলায় বলল, আজ তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ভয় পেয়ে থাকলেও আমার উপর বিশ্বাস রাখতে শুরু করেছ। দৃষ্টি চোখ নামিয়ে ফিসফিস করে বলল, বিশ্বাস তো আছে, শুধু মনে হয় সবকিছু খুব হঠাৎ হয়ে যাচ্ছে। অভি ধীরে ধীরে তার হাত ধরল। এবার আর দৃষ্টি হাত সরাল না। জানালার বাইরে বৃষ্টি, ভেতরে তাদের শ্বাসের শব্দ মিশে যাচ্ছে। দৃষ্টি, আমি তোমার হাত ছাড়ব না, যতক্ষণ না তুমি নিজে ছাড়তে বলো। অভির কণ্ঠে ছিল দ্বিধা, কিন্তু তাতে ছিল একরাশ কোমলতা। দৃষ্টি মাথা তুলল, অভির চোখে চোখ রাখল। এই দৃষ্টিতে কোনো ভয় নেই, বরং যেন কৌতূহল মিশে আছে। অভি মৃদু হাসল। জানো, তোমার চোখে এই ভেজা আলো আমার কাছে সবচেয়ে সুন্দর দৃশ্য। দৃষ্টি কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই বিদ্যুতের শব্দে চমকে উঠে একটু সরে এসে অভির বুকে ঠেকল। অভি থামাল না, শুধু আস্তে করে তার ওড়নার প্রান্ত ঠিক করে দিল, যেন ঠান্ডা না লাগে। বৃষ্টি তখন জানালায় আছড়ে পড়ছে, কিন্তু ঘরের ভেতরে নীরবতা আরও গভীর হয়ে উঠছে। অভি ধীরে ধীরে বলল, দৃষ্টি, যদি বলি আজ আমরা কিছু কথা জমা রাখব না, সব খুলে বলব, তুমি কি রাজি? দৃষ্টি হালকা মাথা নাড়ল। রাজি, কিন্তু আগে আপনি বলুন। অভি নরম গলায় নিজের অনুভূতির কথা বলতে লাগল, কিভাবে ছোটবেলা থেকে দৃষ্টিকে ভিন্নভাবে দেখেছে, কিভাবে তাকে হারানোর ভয় সবসময় মনে ছিল। দৃষ্টি একদম চুপ করে শুনছিল, যেন প্রতিটা শব্দ নিজের ভেতরে টেনে নিচ্ছে। একসময় অভি থামল, তার হাত থেকে আলতো করে দৃষ্টির আঙুলগুলো জড়িয়ে ধরল। এবার তোমার পালা। দৃষ্টি ধীরে বলল, আমি ভয় পাই, কিন্তু আপনার কাছে থাকলে সেই ভয় কমে যায়। আমি জানি না এটা ভালো নাকি খারাপ, তবে আজ মনে হচ্ছে যদি সারা জীবন এমনই থাকে, আমি খুশি থাকব। অভি তার চোখের দিকে গভীরভাবে তাকাল। এই চোখের ভেতরে যে কথা, তা কোনো শব্দে বোঝানো যায় না। বৃষ্টি তখনও পড়ছে, কিন্তু তাদের ভেতরে যেন অন্য এক স্রোত বইছে, যা লজ্জা, ভয় আর মিষ্টি রোমাঞ্চে ভরা। বৃষ্টি তখন একটু থেমেছে, কিন্তু জানালার কাছে এখনও ফোঁটা গড়িয়ে পড়ছে।
ঘরের বাতাসে এক অদ্ভুত ভারী নীরবতা। হঠাৎ দৃষ্টি যেন কেঁপে উঠল। অভি অবাক হয়ে তাকাল। কি হয়েছে? দৃষ্টি কিছু বলল না, শুধু একদম সাদা হয়ে যাওয়া মুখে তাকিয়ে রিল দরজার দিকে। দৃষ্টি, বলো তো কি হয়েছে? না, কিছু না, দৃষ্টি গলা শুকিয়ে যাওয়া স্বরে বলল, কিন্তু চোখে ভয় পরিষ্কার। অভি কাছে এগিয়ে আসতেই হঠাৎ দৃষ্টি জোরে চিৎকার করে উঠল। কেউ আছেন? প্লিজ। চিৎকার এত হঠাৎ ছিল যে অভিও কিছুক্ষণ হতভম্ব হয়ে গেল। তারপর সে দরজার দিকে তাকাল। কেউ নেই। বাইরে বারান্দা ফাঁকা, কেবল দূরে ছাদের কার্নিশ থেকে জল পড়ছে টুপটাপ শব্দে। তুমি চিৎকার করছো কেন? বাইরে কেউ নেই তো। অভির গলায় বিস্ময় আর আতঙ্ক মিশে আছে। দৃষ্টি হাঁপাচ্ছে, চোখে পানি এসে গেছে। আমি মনে করেছিলাম কেউ যেন জানালার পাশে দাঁড়িয়েছিল। অভি তাড়াতাড়ি জানালার কাছে গেল। বাইরে অন্ধকার, কেবল গলির বাতির নিচে ঝাপসা বৃষ্টির ধারা। এখানে কেউ নেই দৃষ্টি। হয়তো তোমার ভুল লাগছে। দৃষ্টি মাথা নাড়ল। না, আমি স্পষ্ট দেখেছি, কালো ছায়ার মতো, আর সেই ছায়া আমার দিকে তাকিয়েছিল। অভি চুপ করে গেল। তার নিজেরও মনে এক অদ্ভুত অস্বস্তি জন্ম নিল, কিন্তু দৃষ্টিকে ভয় না দেখিয়ে সে হাত বাড়িয়ে বলল, এসো বসো। আমি আছি, তুমি ভয় পেও না। দৃষ্টি ধীরে ধীরে অভির কাছে এসে বসে পড়ল, কিন্তু তার বুকের ধুকপুকানি যেন থামছেই না। বাইরে আবার হালকা বাতাস উঠেছে, পর্দা দুলছে। দৃষ্টি কেঁপে উঠল। অভি এবার হাত বাড়িয়ে তার হাত শক্ত করে ধরল। আমি আছি দৃষ্টি, যদি কেউ থাকে সে এই ঘরে ঢুকতে পারবে না। কিন্তু অভির গলার দ্বিতার আড়ালে তার চোখেও এখন অদ্ভুত এক চিন্তার ছায়া। ঘরের ভেতর এখনও সেই চাপা নীরবতা। বাইরে বৃষ্টি প্রায় থেমে এসেছে, শুধু মাঝে মাঝে ছাদের কোণা থেকে জল পড়ার টুপটাপ শব্দ শোনা যাচ্ছে। দৃষ্টি অভির হাত শক্ত করে ধরে আছে। তার আঙুলের ঠান্ডা স্পর্শ অভিকে বুঝিয়ে দিচ্ছে সে এখনও ভয় কাটিয়ে উঠতে পারেনি। অভি মৃদু গলায় বলল, শোনো, হয়তো তুমি ভুল দেখেছ। কালো ছায়া জানালার পাশে, এগুলো মাঝে মাঝে চোখে ধোকা দেয়। দৃষ্টি ধীরে মাথা নাড়ল। না অভি, আমি ভুল করিনি। সেই ছায়া একদম স্থির হয়ে দাঁড়িয়েছিল। আমি বুঝতে পারছিলাম কেউ আমার দিকে তাকিয়ে আছে। অভি একটু থেমে তার দিকে তাকাল। দৃষ্টির চোখে এক অদ্ভুত মিশ্র অনুভূতি, ভয়, কৌতূহল আর কিছুটা অনিশ্চয়তা। আচ্ছা, যদি সত্যিই কেউ থাকে, তাহলে আমরা দরজা জানালা সব বন্ধ করে দেব। অভি উঠে গিয়ে জানালার ফাঁকটা বন্ধ করল, পর্দা টেনে দিল। দৃষ্টি ধীরে ধীরে বিছানায় বসল, কিন্তু তার দৃষ্টি বারবার সেই জানালার দিকেই চলে যাচ্ছে। অভি এসে তার পাশে বসল। দৃষ্টি, আমি তো আছি, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। দৃষ্টি চুপ করে রইল, তারপর হঠাৎ নরম স্বরে বলল, জানো, আমি প্রথমবার এত ভয় পাচ্ছি না। আজ আমার মনে হচ্ছে তুমি পাশে থাকলে আমি নিরাপদ। অভি মৃদু হাসল। তাহলে ভয়টা আমাদের কাছে আসার একটা কারণ হয়ে গেল। দৃষ্টি একটু লজ্জা পেয়ে মুখ ফিরিয়ে নিল, কিন্তু তার ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল। অভি আলতো করে তার হাত নিজের হাতে নিল, উষ্ণতা দিতে লাগল। ঠিক তখনই দূরে কোনো জানালার গ্রিলে যেন ধাতব শব্দ হল। দুজনেই থমকে গেল। অভি তাকাল দরজার দিকে, দৃষ্টি আবার চুপচাপ অভির হাতে আরও আঁকড়ে ধরল। বাইরে অন্ধকারে যেন কেউ দাঁড়িয়ে আছে, নাকি এটা শুধু বাতাসের খেলা? অভি তার কণ্ঠ ধীর করে বলল, দৃষ্টি, আমি আছি। যতক্ষণ আমি আছি তোমার কিছু হবে না। দৃষ্টি এবার কোনো উত্তর দিল না, শুধু তার মাথা অভির কাঁধে হেলিয়ে দিল। ঘরের ভেতর ভয় আর এক মিষ্টি রোমাঞ্চের অদ্ভুত মিশ্র অনুভূতি ছড়িয়ে পড়ল। ঘরটা বেশ সেদিনের মতো অন্ধকার, জানালা বন্ধ, আর জানালার বাইরে ঝড় বৃষ্টি থেমে গেছে। কিন্তু দৃষ্টির হৃদয়ের ভিতর এক অদ্ভুত উত্তেজনা কাজ করছে, যা সে আগে কখনো অনুভব করেনি। হঠাৎ অভি কানে এক অদ্ভুত শব্দ শুনল। দূর থেকে যেন কোনো ফিসফিসানির মতো শব্দ আসে। সে দৃষ্টির হাত ধরে উঠে দরজার কাছে গেল। দুজনে একসাথে দরজা খুলে বাইরে তাকালো, কিন্তু কিছুই দেখা গেল না, শুধু রাতে গা অন্ধকার আর কেবল বাতাসের মৃদু শব্দ। দৃষ্টি ধীরে বলল, হয়তো সবই আমার কল্পনা ছিল, হয়তো আমি একা ভয় পেয়েছিলাম। অভি একদিকে হাসল, একদিকে বলল, কল্পনা বা বাস্তবতা যাই হোক, আজ রাতে তোমার পাশে থাকতে পেরে ভালো লাগলো। দৃষ্টি তখন একটুখানি হাসল, সেই লজ্জা ও শিহরণ মিশানো হাসি, যা অভির হৃদয় ছুঁয়ে গেল। বিছানায় ফিরে এসে অভি বলল, জীবনে যত রহস্যই থাকুক, আমরা একসাথে থাকলে সব পারব। দৃষ্টি চোখ বন্ধ করে বলল, আমি জানি, আর আজ থেকে আমি আর ভয় পাব না। ঘরের ভিতরে তখন এমন এক শান্তি নেমে এল, যা দুইজনের মধ্যে নতুন এক বন্ধনের সূচনা করল। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এই গল্পটি শোনার জন্য। যদি আপনাদের ভালো লাগে, তাহলে নিচে লাইক দিতে ভুলবেন না। নতুন গল্প পেতে সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন বন্ধুদের সাথে। আপনাদের ভালোবাসা আর সাপোর্ট ছাড়া আমরা এগোতে পারব না। পরের গল্পে আবার দেখা হবে, তখন পর্যন্ত ভালো থাকুন, নিরাপদ থাকুন।